আসসালামু আলাইকুম। কিছুদিন আগেও আমরা ভালো নেকব্যান্ড সাজেস্ট করার মতো খুঁজে পাচ্ছিলাম না, তবে রিসেন্টলি ভালো ভালো ব্র্যান্ডের অনেকগুলো নেকব্যান্ড মার্কেটে এসেছে। আমরা বেশ কিছু কভারও করেছি। আমার পছন্দের দুটো নেকব্যান্ড অবভিয়াসলি এখন মার্কেটে এক্সিস্ট করে। তার মধ্যে একটাকে আজকে আমরা ফিচার করছি, OnePlus বুলেটস ওয়্যারলেস Z2 ANC। ভাই রে ভাই, নাম না অন্য কিছু আর কি। নেকব্যান্ডের প্রাইস 4,400 টাকা। তবে আপনারা গ্যাজেট ব্রিজ থেকে যদি পারচেস করেন ড্রয়েড হেড এই কুপনটা ইউজ করলে 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। 4,000 টাকার প্রাইসের আশপাশের যে নেকব্যান্ডগুলো মার্কেটে অ্যাভেলেবল, তার সাথে OnePlus Z2 ANC এইটার বেশ কিছু দিক থেকে পার্থক্য রয়েছে। এটাকে আমার কাছে বেশ ভালো বলে মনে হয়েছে এবং আমি আমার পছন্দের তালিকায় দুটো নেকব্যান্ডকে জায়গা দিলে তার মধ্যে এটা একটা থাকবে। চলুন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা বরাবর মতো দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছে আমি হৃদয়। আমাদের কাছে এই প্রোডাক্টটা পাঠিয়েছে গ্যাজেট ব্রিজ। আমরা প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে এই ডিভাইসটা টেস্ট করেছি। আপনারা গ্যাজেট ব্রিজ থেকে এই প্রোডাক্টটা 4,400 টাকায় পারচেস করতে পারবেন। ড্রয়েড হেড 10 এই কুপনটা ইউজ করলে 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়া গ্যাজেট ব্রিজ থেকে আপনি আরও অনেক গ্যাজেটস, মোবাইল রিলেটেড অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পেয়ে যাবেন। সো গ্যাজেট ব্রিজের বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই নেকব্যান্ডের বক্সটা OnePlus-এর লেগেসি তুলনায় একটু কম প্রিমিয়াম বলে মনে হয়েছে। OnePlus-এর যে ডিভাইসগুলো আমরা দেখেছি তাতে হার্ড বক্সের ভেতরে সব জিনিসপত্র থাকতো। এখানে একটা রেগুলার দেখতে বক্সের ভেতরে নেকব্যান্ড থাকছে, এক্সট্রা ইয়ার টিপস আর চার্জার জন্য কেবল টেবল এগুলো আছে। আপনারা যারা OnePlus বুলেট Z2-র সাথে পরিচিত আছেন, এই ANC ভার্সনটাকেও সিমিলারই দেখবেন। মাত্র 30 গ্রাম ওজন। তবে OnePlus এখানে বিল্ড কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে নাই। প্লাস্টিক বিল্ড হলেও কোয়ালিটি খুবই ভালো ছিল। কাঁধের ওপর রাখলে যারা জিম করেন বা জগিং করবেন তাদের এই নেকব্যান্ডটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। ক্যাপসুলগুলো একটা আরেকটার সাথে ম্যাগনেট দিয়ে লেগে থাকে, এটা অন অফ সুইচ। এছাড়া এই ডিভাইসে কন্ট্রোল করার জন্য লেফট কলারে 4টা বাটন রয়েছে। প্রথম বাটনটা মাল্টিফাংশনাল বাট কুইক ডিভাইস সুইচ করতে ইজিলি ইউজ করতে পারবেন। তাছাড়া ভলিউম প্লাস মাইনাস, প্লে পজ বাটন রয়েছে। কলার থেকে ক্যাপসুল পর্যন্ত যে কেবলটা সেটার কোয়ালিটিও ভালো, আগের থেকে একটু মোটা করা হয়েছে, যার কারণে আমার মনে হয় এটা 1-1.5 বছরের উপরে ইজিলি চলে যাবে। বাট একটা ব্যাপার মাথায় রাখতে হবে, ব্যাটারি অপারেটেড ব্লুটুথ ডিভাইস, এটা কখন কি হয়ে যায় এটার কোনো গ্যারান্টি নাই। তবে OnePlus-এর ডিভাইসগুলোর কোয়ালিটি সবকিছু মিলায় আমার কাছে অন্যান্যদের থেকে বেশ কিছু দিক থেকে এগিয়ে আছে, এটাই মনে হচ্ছে আর কি। যারা জিম করবেন বা জগিং করবেন তাদের জন্য এখানে IP55 রেটিং রয়েছে। সো এটা হালকা পানি বা ঘাম থেকে ইজিলি সার্ভাইভ করতে পারবে। ব্লুটুথ 5.2 দিয়ে এটা ফোনের সাথে কানেক্টেড হবে। OnePlus-এর হে মেলোডি অ্যাপ এটা সাপোর্ট করে। অ্যাপের মধ্যে বেসিক কিছু ফিচার রয়েছে, যেমন ANC অন অফ, ট্রান্সপারেন্সি মোড আর বেশ কিছু ইকিউ প্রোফাইল। 4টা ইকিউ প্রোফাইলের সাথে সাথে এখানে কাস্টমাইজড ইকিউ করার সুযোগ রয়েছে। তবে অন্যান্য নেকব্যান্ডের যে কম্পেনিয়ন অ্যাপ তার মতো এত ভ্যারাইটি ফিচার এখানে নাই। যা আছে মোটামুটি সলিড পারফর্ম করেছে। বুলেট Z2 থেকে এখানে আপগ্রেড করে ANC টেকনোলজি ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখানে 45 dB হাইব্রিড ANC রয়েছে। কানের ভেতরে এবং কানের বাইরের সাইডে দুটো মাইক্রোফোন, ইন টোটাল 3টা মাইক্রোফোন দিয়ে ANC কার্যক্রম চালাবে। 45 dB খাতা কলমে এটা একটা হিউজ নাম্বার। আমি নিজে টেস্ট করেছি। আরিয়ান, তোমার মতামত কি? জোস। আরিয়ানো টেস্ট করেছে, এটার ANC পারফরমেন্স অনেক স্ট্রং। আমার কাছে এটার ANC কে এত অ্যাগ্রেসিভ লেগেছে, 5 থেকে 6 মিনিট পরে মনে হচ্ছিল যে আমি দম বন্ধ হয়ে যাবে এরকম একটা অবস্থা। তবে এটা অবশ্যই ম্যান টু ম্যান ভ্যারি করবে, কারণ এটা আপনার কানের সিলের উপরে ডিপেন্ড করছে। ANC চলা অবস্থায় অল্প কিছু উইন্ড নয়েজ পাবেন, হালকা একটু হোয়াইট নয়েজ পাওয়া যায়, বাট এগুলো আমার কাছে অ্যানোয়িং লাগে নাই। 4,000 টাকার প্রাইস ব্র্যাকেটে আমার মনে হয় সবচেয়ে ভালোগুলোর মধ্যেই একটা। আরও কিছু যদি প্রোফাইল থাকতো আরেকটু বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যেত, ইন্টেন্সিটি একটু কমিয়ে বা বাড়ায় ইউজ করার সুযোগ থাকতো। ট্রান্সপারেন্সি মুডটা ন্যাচারাল ছিল, আশপাশে সব রকম সাউন্ড আমি শুনতে পেরেছি। কেউ কথা বললে সেই নয়েজটাকে আরেকটু সুন্দর করে অ্যাম্প্লিফাই করে, যার কারণে একটা ন্যাচারাল ট্রান্সপারেন্সি মুড পেয়েছি। এটা মাইক্রোফোন কোয়ালিটি ডিসেন্ট আনাফ, মুখের কাছাকাছি মাইক্রোফোন থাকে, যার কারণে প্রক্সিমিটি ইফেক্টটা এখানে ভালো। ফোনে কথা বললে অপর প্রান্তের মানুষ ইজিলি শুনতে পারবে। আমাদের সাউন্ড রেকর্ডিংটা আপনি ক্লিয়ার আইডিয়া পাবেন। এই ডিভাইসটা ডিরেক্টলি আমার পিসিতে কানেক্টেড ছিল। সো আমাদের ভয়েস রেকর্ডিং শুরু হচ্ছে এখন থেকে। আমার এই ভয়েসটা ডিরেক্টলি রেকর্ডেড হয়েছে OnePlus Z2 ANC দিয়ে। মাইক্রোফোনের কোয়ালিটি আপনারা এখন অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছেন। আপনি যদি ফোনে কথা বলেন তাহলে আপনার ফোনের অপর প্রান্তের মানুষ অনেকটা এরকম করে ইনডোর কন্ডিশনে কথাবার্তা শুনতে পারবে। আউটডোর রেকর্ডিং দূষিত হচ্ছে, রাস্তাঘাটে অনেক লোকজন যাচ্ছে। আউটডোর কন্ডিশনে এই Z2 ANC দিয়ে কিরকম ভয়েস কোয়ালিটি পাবেন আর কি কলের ক্ষেত্রে, সেই জিনিসটা আপনারা এখন বুঝতে পারছেন। 220 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। এখান থেকে আমরা 70% ভলিউমে ANC অন করা অবস্থায় 16 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ANC অফ করে 22-24 আওয়ার্স এরকম ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ফরচুনেটলি OnePlus এখানে ফাস্ট চার্জিং ইমপ্লিমেন্ট করেছে। 10 ওয়াটের চার্জার দিয়ে আপনি এটাকে 10 মিনিট চার্জ দিলে প্রায় ফুল চার্জ হয়ে যাবে। দিস ইজ এ গুড নাম্বার। গুগল ফার্স্ট পেয়ারিং এখানে রয়েছে। দুটো ডিভাইসে একসাথে কানেক্টেড রেখে কুইক সুইচ করা যায়। আর গেমারদের জন্য 100 মিলি সেকেন্ডের কাছাকাছি একটা ল্যাটেন্সি রয়েছে। অবভিয়াসলি 9 মামার থেকে কানামাও ভালো, বাট এটা পরে আপনি ভিডিও স্ট্রিম করেন, পডকাস্ট শোনেন বা মুভি টুভি দেখেন, একটা ইজি এক্সপিরিয়েন্স পাবেন। মনে হবে না যে ভিডিও দেখছেন তার 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে
সাউন্ড আসছে। এই ডিভাইসের সাউন্ড পার্ট আমার কাছে বেশ ভালো লেগেছে, ন্যাচারাল একটা প্রেজেন্টেশন আছে। তবে যারা বেজ লাভার তারা অবভিয়াসলি এটা থেকে বেটার রেজাল্ট পাবেন, বেটার এক্সপিরিয়েন্স পাবেন। আমার মনে হয় ওই যে Z2 বেজ এডিশন ছিল সেটার সাথে ANC অ্যাড করেছে, এরকম একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। মিড বেজ বোল্ড এবং বিগার একটা ইম্প্যাক্ট রয়েছে। আপনারা খেয়াল করবেন ড্রাম স্কিটের নিচে একটা বেজ ড্রাম থাকে, এই নোটগুলো অনেক বিগার এবং বোল্ডার লাগে। যদিও ডিভাইসটাতে সাব বেজ আছে, বাট এই সাব বেজটা মিড বেজের তুলনায় অনেকখানি নামানো। বেজ গিটারের নোটসগুলো শুনতে পাবেন, তবে অনেক কষ্টরোধ করতে হবে। গানের আর্টিস্টের গলা আমার কাছে ন্যাচারাল লেগেছে, একটু পেছনের দিকে অবস্থান করে অন্যান্য ইনস্ট্রুমেন্টের থেকে। অন্য ইনস্ট্রুমেন্টগুলো একসাথে মিক্স আপ হয়ে যায় নাই, মেল ভোকাল ফিমেল ভোকাল সুন্দর একটা ভরাট প্রেজেন্টেশন দিয়েছে, ক্যানক্যানে বা শার্প লাগে নাই। ট্রেবল সেকশনে সুন্দর একটা স্পার্কেল রয়েছে, ইলেকট্রিক গিটার, লিড গিটার, ড্রামসের স্নেয়ারের যে এক্সটেনশন সুন্দরভাবে শুনতে পাবেন। অ্যাকোস্টিক প্রেজেন্টেশন আমার কাছে এই ইয়ারফোনের ন্যাচারাল এবং মনোমুগ্ধকর লেগেছে। নেক ব্যান্ডটা ইউজ করে আমি একটা স্পিকার লাইক এক্সপিরিয়েন্স পেয়েছি। এমন না যে অনেক হোয়াইট সাউন্ড স্টেজ, তবে একটা ন্যাচারাল প্রেজেন্টেশন, যেখানে আমার কাছে কোনো ইনস্ট্রুমেন্টই মনে হয় নাই তার নিজের চেহারা বাদ দিয়ে অন্য কোনো চেহারা ধারণ করেছে। আপনি যদি বেজ হেভি বাট ন্যাচারাল সাউন্ড পছন্দ করেন, সেক্ষেত্রে OnePlus Z2 ANC আপনাকে একটা সুন্দর সাউন্ড এক্সপিরিয়েন্স দেবে। সাউন্ড স্টেজ আমার কাছে এই প্রাইসের অন্যান্য নেক ব্যান্ডের মতোই মনে হয়েছে, নাথিং স্পেশাল। তবে ইমেজিং আমার কাছে ভালো লেগেছে। সো আপনি লেফট রাইট সামনে পেছনে এই মুভমেন্টগুলো ইজিলি বুঝতে পারবেন। সো আমার মনে হয় 4000 টাকার প্রাইস ব্র্যাকেটে এই ডিভাইসটা হাই রেস কোডেক বাদ দিয়ে মোটামুটি সব কিছুই অফার করছে। ভালো একটা ANC, এভারেজের থেকে ভালো মাইক্রোফোন এবং ন্যাচারাল বেজ হেভি সাউন্ড। আপনারা যারা বেস পছন্দ করেন, একটু ন্যাচারাল টাইপের টোনালিটি খুঁজেন, তারা এই নেকব্যান্ড থেকে চমৎকার একটা এক্সপিরিয়েন্স পাবেন। কারেন্টলি মার্কেটে অনার ম্যাজিকের যে নেকব্যান্ডটা রয়েছে সেটার সাথে এই ডিভাইসটাকে যদি আপনি কম্পেয়ার করতে বলেন, আপনারা যদি বেস বেশি পছন্দ করেন তাহলে Z2 ANC আপনাদের ভালো লাগবে। আর যারা একদমই ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন, যে না আবার এত বেস দরকার নাই, ডিটেলস আর একটু বেশি, রেজুলেশন আর একটু বেশি, সেক্ষেত্রে অনারের দিকে আপনি যেতে পারেন। এখন যদি আপনি TWS এর সাথে কম্পেয়ার করতে বলেন, আমি করতে পারবো না, কারণ TWS আর নেকব্যান্ড টোটালি দুইটা ডিফারেন্ট সেগমেন্ট। নেকব্যান্ডের মাইক্রোফোন TWS এর থেকে অনেক বেটার কাজ করে। সো এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। আশা করি আমাদের ভিডিওটা আপনাকে এই ডিভাইসের সম্পর্কে একটা পূর্ণাঙ্গ আইডিয়া দিতে পারবে। সো থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।